গুড নিউজ কেননা আমাদের বাগাপাড়া আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী হতে যাচ্ছে। সেই উদ্বোধনী ম্যাচ দুটো টিম অংশগ্রহণ করবে, জ্ঞান বিকাশ একাডেমিক হাটসংগীত ক্রিকেট টিম, তার সঙ্গে আছে নীলক্ষিয়া ক্রিকেট টিম। তো আপনারা নিশ্চয় জানেনই আমাদের সেরিকালচার অফিসার স্যার আছে, তার সাথে আমি সাক্ষাৎ নিব। আমাদের বাগাপাড়া হাসপাতাল ডাক্তার MBBS তার সাথে সাক্ষাৎ নিব। বলক তো বাগাপাড়া হাসপাতাল MBBS স্যার ডাক্তার স্যার, কিরকম লাগছে আজকে এই গ্রাউন্ডটা দেখিয়ে? বড়িয়া লাগছে, কারণ একদম পুরো সাফ সিকুনতা বড়িয়া করে রাখছে। প্লাস যেরকম এই টুর্নামেন্টটা যে হবো পুরা IPL সিস্টেমের মানে যে ধরনের হয় ওই ধরনের হবো। যেরকম IPL-এও আউটসাইড কান্ট্রির থেকে 4 জন প্লেয়ার এলাও, তো এই টুর্নামেন্টে ওই রকম ব্যবস্থা করছে যে লোকালের 7 জন থাকবো, বাইরের জায়গার থেকে হায়ারিং 4 জন করতে পারবো। মানে সেম একদম IPL সিস্টেমে একটা মানে যেরকম জমজমাদের মাঝে একটা চমক থাকে ওই ধরনের চমক আছে। প্লাস এই পাশে 2টা টিমের জন্য 2টা প্যাভিলিয়ন বানানো হয়েছে। এই পাশে VIP গেস্টগুলোর জন্য বা এক্সট্রা যেগুলো থাকবো কমেন্ট্রি করার জন্য কমেন্ট রাখা হয়েছে। তো বহুত একটা জাঁকজমক পরিস্থিতিতে একটা খেলা মানে এই অঞ্চলে পাচ্ছে। তার জন্যও আর কি এই অঞ্চলের যারা কমিটির মানুষ যারা আছে, যারা এই বস্তুগুলো করে আছে, তাদের ওই জন্য ধন্যবাদ যে এত সুন্দর একটা পরিস্থিতিতে মানে এত সুন্দর পরিবেশ একটা গঠন করছে, যে এত সুন্দর খেলা একটা করছে। এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করার জন্য হইলেও মিলাপ্রীতির বহুত দরকার আছে। তো সবাই মিলা ওই দিন আমি দেখলাম সকালবেলা সবাই মিলা ফিল্ডটা সাফাও করে আছে। তো এই ধরনের মানে ইচ্ছুকও থাকা লাগবে একটা জায়গার পরিবেশ একটা মানে উন্নত করার জন্য। তো এই ধরনের করে লাহে লাহে আরো জায়গাটা আরো আগ বাড়বো আর কি। তো ধন্যবাদ আমার বাগাপাড়া হাসপাতালে MBBS স্যার। তো এখানে আমাদের সঙ্গে আরো একজন ব্যক্তি আছে, সেরিকালচার অ্যাসিস্ট্যান্ট স্যার আছে, তার কাছে আমি জানতে চাই যে আমাদের এই বাগাপাড়া আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের তো গ্রাউন্ডের বিষয়ে কি বলবেন, নাকি জটজমট হয়ে আছে? আর ধন্যবাদ আয়োজক গোষ্ঠীর সব সদস্যকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। আমি অনেকদিন থেকে দেখছি এই অঞ্চলের যুবক ক্রিকেট প্রেমী রায় বা ছেলে বা বন্ধু, তারা মানে অনেকদিন থেকে এই টুর্নামেন্টটা মানে চালানোর জন্য পরিশ্রম করতেছে। আমি প্রত্যেকদিন সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্য করি তারা এই ফিল্ডটা সাফাই টাফাই ইত্যাদি যা যা করা লাগে তা করতেছে। আর এই টুর্নামেন্টটা সুপরিচালিতভাবে সুপরিকল্পিতভাবে চালায় নেওয়ার জন্য যা যা করা দরকার সমস্ত কিছু তারা করছে। আজকের এই দিনটা ফিল্ডার মানে পরিষ্কার কিভাবে অনুভব করতেছেন, মানে কিভাবে? আমার কাছে সুন্দর লাগছে এই ধরনের মানে যে ধরনের পরিষ্কার করছে ফিল্ডের, মানে যেটা পরিবেশ হচ্ছে কালকে থেকে মানে যেটা খেলা চলবে মানে যতদিন খেলা চলবে সুস্থভাবে চলবে বলে আমার মনে হয়। তার কাছে জিজ্ঞাসা করব মিনিমাম এই বাগাপাড়া আবুল কালাম আজাদ গ্রাউন্ডত কত অনুমানিক মানুষ হয় আপনার বয়সে পর্যন্ত কতটুক দেখছেন, আর এই পর্যন্ত কত মানুষ হবে বলি আপনি ভাবেন? আমি জানা মতে এর আগে তো আরও খেলা হয়েছে, তো এগুলো খেলার মধ্যে হয়তো মানে মোটামুটি 3000 মানে ফাইনালের টাইমে হয়তো মানে 5000 মানুষ পর্যন্ত আমি দেখছি। তার বাদে ইনশাল্লাহ এবার আমি মনে করি আমাদের পূর্বাঞ্চলের এই যে টুর্নামেন্ট যেটা মানে চলি আছে তাতে ইনশাল্লাহ এবার আরও মানে মানুষের যেটা আগ্রহ তাতে বোঝা যায় যে এবার আরও মানে অতি বেশি মানুষ হবো বলে এটা আশা আর কি। তো ধন্যবাদ কে। আর আপনারা সবাই 15 ডিসেম্বর রবিবার সকাল 10টায় সেই দিনটা কেউ বলবেন না, মাত্র আপনাদের হাতে সময় আছে 12 ঘন্টা। সেই 12 ঘন্টায় অপেক্ষা করবেন, এই গ্রাউন্ডে আপনারা উপভোগ করতে পারবেন দারুণ দুর্দান্ত দুটো ম্যাচ। সেই দুটো ম্যাচ অংশগ্রহণ করবে জ্ঞান বিকাশ একাডেমিক হাটসিংমারি ক্রিকেট টিম, তার সঙ্গে আছে নীলক্ষিয়া ক্রিকেট টিম। তো সবাই সকাল 10টা আসবেন, আর ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন।